একজন লোক লাঞ্চ ডেলিভারি পেল। লাঞ্চ বক্সে 4টি পদ ছিল, কিন্তু এই লাঞ্চ বক্সটি আসলে তার ছিল না। সে খুলে এক খড় খেলো। স্বাদ খুবই দারুণ ছিল। সে পুরো লাঞ্চ খেয়ে ফেলল। ডেলিভারি ড্রাইভার খালি লাঞ্চ বক্সটি তুলে ডেলিভারি সিস্টেমের মাধ্যমে আসল মালিকের কাছে পৌঁছে দিল। লাঞ্চ বক্সটি আসল মালিক ছিল এনা। ডেলিভারি ড্রাইভার বলল, এটি সবচেয়ে বিশ্বাসযোগ্য ডেলিভারি সিস্টেম। খালি লাঞ্চ বক্স দেখে এনা খুব খুশি হলো। তার মনে হলো অবশেষে তার স্বামী তার রান্না করা খাবার পছন্দ করেছে। সেই আনন্দ প্রতিবেশীদের সঙ্গেও ভাগ করে নিল। সেই সন্ধ্যায় এনা সুন্দর করে সাজগোজ করলো, মেকআপ করলো, চুল ঠিক করলো, নতুন কাপড় পরলো এবং স্বামীর বাড়ি ফেরার অপেক্ষা করতে লাগলো। স্বামী যখন বাড়ি ফিরল, সে এনার দিকে তাকালো না, সরাসরি ঘরে গিয়ে জুতো মোজা খুলতে লাগলো। এনা আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো আজকের লাঞ্চ তার কেমন লেগেছে। খালি লাঞ্চ বক্স থেকে তার বিশ্বাস ছিল স্বামী সব খেয়ে নিয়েছে। স্বামী উদাসভাবে বলল, মন্দ না, আজকের ফুলকপি বেশ ভালো ছিল। তারপর সে ফোন কল আর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এনা সঙ্গে সঙ্গেই বুঝে গেল তার স্বামী তার রান্না খায়নি। সে আর কিছু বলল না। যে লোকটি লাঞ্চ খেয়েছিল সে খুব সন্তুষ্ট ছিল। সে রেস্টুরেন্টকে জানালো যে খাবার খুব ভালো হয়েছে এবং এমনই মান ধরে রাখতে বলল। রেস্টুরেন্টের মালিকও খুশি হলো। কেউই বুঝতে পারল না যে লাঞ্চ ভুল মানুষের কাছে পৌঁছে গিয়েছিল। পরের দিন দুপুরে লোকটি প্রতিদিনের মতো লাঞ্চ বক্স খুলল। ভেতরে সে একটি নোট পেল। নোটটি লিখেছিল এনা, লাঞ্চ বক্সের আসল মালিক। সে আগের দিনের পুরো লাঞ্চ শেষ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছিল। সে তার স্বামীর জন্য রান্না করত, কিন্তু তার ভালো লাগছিল যে অন্তত কেউ তার হাতের রান্না পছন্দ করেছে। ধন্যবাদ জানানোর জন্য সে তার স্বামীর পছন্দের আরো কিছু পদ বানিয়েছিল। এটা পড়ে লোকটি চিন্তায় পড়ে গেল। একই দিনে এনা একটি জবাব পেল। লাঞ্চ বক্স আবার খালি ছিল, কিন্তু নোটে শুধু কয়েকটি শব্দ লেখা ছিল। আজকের খাবারটা বেশি নোনতা ছিল। এনা বিষয়টি পাশের বাড়ির প্রতিবেশীকে বলল। উপরতলার প্রতিবেশী এক ঝুড়ি মরিচ নিচে নামিয়ে দিয়ে বলল, আগামীকালের লাঞ্চে সবগুলো দিয়ে দিও। তৃতীয় দিনে সবুজ লাঞ্চ বক্স ঠিক সময় লোকটির টেবিলে পৌঁছালো। সে ভেবেছিল গতকাল যা লিখেছে তারপর আজ আর লাঞ্চ আসবে না। সে লাঞ্চ বক্স খুলে এক খড় খেলো। পরের মুহূর্তেই তার মুখ আগুনের মতো জ্বলে উঠল, কারণ এনা সবচেয়ে ঝাল ভারতীয় মরিচ ব্যবহার করেছিল। তখনই লোকটি বুঝতে পারল এনা প্রতিশোধ নিচ্ছে।